হ্যালো, ওয়েলকাম টু প্রাইসিং ক্যালকুলেটর টিউটোরিয়াল। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে হচ্ছে আপনারা আপনাদের প্রাইসিং ক্যালকুলেটর যে টুলটা সেটাকে হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট ওয়েতে সেটআপ করবেন এবং তা ইউজ করবেন। তো ফার্স্টে আমরা নিচে কয়েকটা পেজ দেখতে পাচ্ছি। সেটআপ পেজ, ম্যাটেরিয়াল পেজ, প্রাইস ক্যালকুলেটর, প্রাইস লিস্ট। এখন আমি যদি সেটআপ পেজে আসি, সেটআপ পেজে আসার পরে এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 বলে মানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। স্টেপ 1 হচ্ছে কারেন্সি। আপনাকে আপনার কারেন্সি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, আমি আমার কারেন্সি বিডিটি টাকার সিম্বলটা ইউজ করলাম। স্টেপ 2 হচ্ছে ট্যাক্স পার্সেন্টেজ। ট্যাক্স পার্সেন্টেজ মানে হচ্ছে আপনি যেহেতু একজন বিজনেসম্যান বা আপনি কোনো একটা বিজনেস করতেছেন, আপনার যে দেশে বিজনেস করতেছেন সেই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন মেইনটেইন করে কিছু ট্যাক্সের দিক নির্দেশনা দেওয়া হয়। যেমন হচ্ছে মনে করলাম যে আমার বিজনেসের জন্য 10% ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। তো সেজন্য আমি 10% বসালাম। স্টেপ 3 হচ্ছে ইউনিট। আপনার বিজনেসের প্রোডাক্টগুলো আপনি যে রেডি করবেন, তৈরি করবেন তার জন্য তো আপনার কিছু র ম্যাটেরিয়ালস লাগবে। ওটার ইউনিটগুলো আপনি সংক্ষেপে এখানে বসাবেন। আমি আচ্ছা বক্সই থাক। গেল হচ্ছে সেটআপ পেজ। তাহলে আমাদের সেটআপ পেজের স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 আমাদের কমপ্লিট হয়ে গেল মোটামুটি। এখন আমরা যদি নেক্সট পেজে আসি সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালসে এখন আপনি যদি দেখেন, এখানে আমরা সেটআপ পেজে হচ্ছে ইউনিটগুলো দিয়েছিলাম, পার্সেন্টেজ, কারেন্সি এগুলো বসালাম। ম্যাটেরিয়ালস হচ্ছে আমরা যে ইউনিটগুলো বসালাম সেগুলো হচ্ছে নামসহ আমরা ফুল ডিটেইলস এখানে বসাবো। এখানে আমরা পুরো ইনভেন্টরি হতে শুরু করে সবকিছুই আমরা ওভারভিউ একটা পেয়ে যাবো। যেমন হচ্ছে আমি নেচার সোপ, কোকোনাট এসেনশিয়াল অয়েল, ওয়াক্স, ভ্যানিলা আদার্স কিছু আইটেম আছে। আমি যদি এখন ওয়াটার দিলাম, আচ্ছা ওটা আমার থাকুক, লার্জ শিপিং বক্স থাকুক। দাঁড়ান আমি ওটা আগেরটা রাখি। লার্জ শিপিং বক্স থাকলো। এখন আমি যদি নতুন করে একটা আপনাদেরকে দেখাই, আমি দিলাম ধরেন স্মল শিপিং বক্স দিলাম। স্মল শিপিং বক্স। এখন হচ্ছে তাহলে আমাদের পরের কাজ হচ্ছে এসকিউ, ইন্টারনাল এসকিউটা আপনারা সিরিয়াল অনুযায়ী বসাবেন। এটা মাস্ট বসাবেন। এবার হচ্ছে প্রাইস। প্রাইস হচ্ছে সাপোজ ধরেন আমি যে স্পঞ্জ স্পিন বক্স দিলাম, আমি একবারে লাস্টে যখন আমি আমার স্টকে আনলাম, আমার স্টকে আনার জন্য আমার ওই সাপোজ ধরেন আমি 250 পিস আনলাম। 250 পিস আনার পরে আমার এই 250 পিসের পেছনে যত টাকা খরচ হইছে, গাড়ি ভাড়া হতে শুরু করে এভরিথিং মানে ওই র ম্যাটেরিয়ালস গুলো আমার কাছে আসা পর্যন্ত আমার যত টাকা খরচ হয়েছে, মনে করলাম যে আমার 20,000 টাকা খরচ হলো। আমি দিলাম। দেওয়ার পরে এখানে দেখতেছেন যে হচ্ছে আপনার 250 পিসের জন্য খরচ হচ্ছে 20,000 টাকা। তাহলে আপনার পার পিসের জন্য খরচ হচ্ছে 80 টাকা করে। এটা অটোমেটিক্যালি এখানে বসবে। আর এখানে আপনি আপনার ইউনিটটা বসাবেন, যেহেতু আমার আমি বক্স দিলাম। এখন হচ্ছে পরের কাজ হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি হচ্ছে আপনি লাস্ট আপনি যখন আপনি তো অবশ্যই ইনভেন্টরি করবেন আপনার কাছে কয় পিস আছে। আপনি একটা হিসাব নিকাশ করবেন, ব্যবসা করতে হলে তো করতে হয়। তো ইনভেন্টরি করার পরে আপনি সাপোজ হচ্ছে আপনি ১০ পিস পেলেন। ১০ পিস পেলেন, এখন আপনি কত তারিখে ইনভেন্টরি করলেন এখানে আপনি ডবল ক্লিক করলে আপনি হচ্ছে ক্যালেন্ডারটা পাবেন। আপনি আপনার মতো করে যে ডেট সেই ডেট বসাবেন। সাপোজ ধরেন আমি ২৫ তারিখে চেক করলাম। চেক করার পর আমি ১০ পিস পেলাম। এখন এটা হচ্ছে একটা অ্যাডভান্স কাজ, সেটা হচ্ছে সাপোজ আপনি কখনোই চাবেন না যে আপনার প্রোডাক্ট স্টক আউট হোক। মানে প্রোডাক্ট স্টক আউট বলতে আপনার প্রোডাক্ট না, মানে প্রোডাক্টের র মেটেরিয়ালস গুলো যাতে আপনি প্রতিনিয়ত আপনার প্রোডাক্টগুলো তৈরি করতে পারেন। সেই র মেটেরিয়ালস গুলো যাতে কখনো স্টক আউট হোক সেটা আপনি চাবেন না। সেজন্য এখানে যে কাজটা আপনাকে করতে হবে, তাহলে আপনি কিছু হচ্ছে মানে দেখতে পারবেন আরকি। যেমন হচ্ছে এখানে ইন স্টক দেখাচ্ছে, আউট স্টক দেখাচ্ছে, সেগুলো আপনি দেখতে পাবেন। সাপোজ হচ্ছে আমি যদি মিনিমাম ইনভেন্টরি বলতে আপনি চাচ্ছেন না যে সাপোজ ৬ পিসের কম আপনার আপনার স্টক কখনো আসুক। কারণ যাতে ৬ পিস ৫ পিস থাকাকালীনই আপনি একটা মানে নোটিফিকেশন পেয়ে যান যে না আমার প্রোডাক্ট শেষ পর্যায়ে আমাকে হচ্ছে স্টক করতে হবে। তো সাপোজ ধরেন আপনি চাচ্ছেন যে আপনার মিনিমাম ৬ পিস অন্তত থাকুক। তো সাপোজ যখন আপনার স্টকেও থাকবে ৬ পিস, সেক্ষেত্রে এখানে দেখাবে টাইম টু অর্ডার, মানে হচ্ছে আপনার আপনার মিনিমাম একদম খুবই লিমিটেড টাইম, আপনি যে লিমিটেড সংখ্যাটা এখানে বসালেন যে এর কম আপনি রাখতে চাচ্ছেন না। তো ওইটা যখন আসবে ৬ থেকে ১ পর্যন্ত, তখন আপনার এখানে টাইম টু রিঅর্ডার দেখাবে। মানে আপনার এই মুহূর্তের সময় হচ্ছে রিঅর্ডার করার। কারণ খুব শীঘ্রই আপনারটা শেষ হয়ে যাবে বা আপনার মিনিমাম ইনভেন্টরি পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু এখন আপনার হচ্ছে মিনিমাম ইনভেন্টরি ৬, আপনার ইনভেন্টরিতে আছে ৮। মিনিমাম ইনভেন্টরি থেকে একটু বেশি। তো সেক্ষেত্রে আপনাকে দেখা হবে রিঅর্ডার সুন, মানে খুব শীঘ্রই আপনাকে অর্ডার করতে হবে। যদি এখানে 0 হয় তাহলে আউট অফ স্টক। আর যদি তার চেয়ে অনেক বেশি হয়,
মনে করলাম 10 পিস, সেক্ষেত্রে আমাকে এখানে দেখাচ্ছে ইন স্টক। এটা হচ্ছে আমাদের মানে এই পেজটার কাজ। আর এখানে এখানে আপনারা হচ্ছে আপনাদের ইনভেন্টরি ভ্যালুগুলো পেয়ে যাবেন। সাপোজ ধরেন হচ্ছে আপনার স্টকে ইনভেন্টরিতে আছে 10 পিস সরি, আরেকটা কথা। এখানে হচ্ছে আপনারা সাদা কালার ঘরগুলো ছাড়া আর কোথাও হচ্ছে মানে ক্লিক করবেন না। এই গ্রে কালারগুলো বা কালারফুল এগুলোতে ক্লিক করবেন না। কারণ করলে দেখা যায় যে আপনার ফর্মুলা চলে আসবে, তো কোনো কারণে বা এনি চান্স যদি কোনো মিস্টেক করে ফেলেন, সেক্ষেত্রে দেখা গেল যে মানে আপনার শিটটা ঠিকমতো কাজ করবে না। তো সেজন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব কখনই হচ্ছে ক্লিক করবেন না। আর ক্লিক করলে মাঝে, মাঝে একটা ঘর আসবে ওকে ক্যানসেল, আপনারা সেটা ক্যানসেল করে দিবেন। ওকে করার কোনো প্রয়োজন নেই। আর সাপোজ ধরেন আপনি একটা ভুলভাল টাইপ করে ফেললেন, এখন আপনি ব্যাকে যাবেন কিভাবে? এখন আপনি কন্ট্রোল জেড ক্লিক করেন, আপনি আগের মানে ব্যাকে চলে যাবেন। এই হলো অবস্থা। আর হচ্ছে এই যে তাহলে আপনার ১০ পিসের দাম হচ্ছে ১ পিসের দাম হচ্ছে ৳৮০ করে পার ইউনিট। ১০ পিস আছে আপনার ইনভেন্টরিতে। তাহলে আপনার ওই প্রোডাক্টটা কত টাকার প্রোডাক্ট আছে আপনার ইনভেন্টরিতে? ৳৮০০ স্মল শিপিং বক্স আপনার কাছে আছে। এরকম হচ্ছে সাপোজ ধরেন নেচার সোপ আপনার পার ইউনিট হচ্ছে ৳১০০, সরি হ্যাঁ ৳১০০। আপনার কাছে আছে হচ্ছে ২৫ পিস। তার মানে আপনার কাছে ৳২৫০০ র নেচার সোপ র ম্যাটেরিয়ালস আছে। আর এটা হচ্ছে আপনার পার প্রোডাক্টের টোটাল ইনভেন্টরি ভ্যালু। আর এটা হচ্ছে আপনার ফুল স্টোরের টোটাল ইনভেন্টরি ভ্যালু। মানে এই সবগুলো যোগফল হচ্ছে এই সংখ্যাটা, ৳২,৪১,৪৮১ টাকা। আর এখানে হচ্ছে ইন স্টক, আউট স্টক, কয় পিস, ইন স্টক কয় পিস, হচ্ছে আপনার রিঅর্ডার করতে হবে, শীঘ্রই কয় পিস আপনার এখনই অর্ডার করতে হবে, কয় পিস আপনার স্টক আউট হয়ে আছে, এগুলো আপনি এখানে একটা ওভারভিউ পাবেন। এখানে আপনি ব্রেকডাউনটা পেয়ে যাবেন, কত পার্সেন্ট কি আসে, বিষয় কি এগুলো। নেক্সট পেজ যদি আমরা প্রাইস ক্যালকুলেটরটা দেখি, সেটা হচ্ছে মানে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন। একটা প্রোডাক্ট তৈরি করবেন, সেটার হচ্ছে আপনি প্রাইসটা আপনি এখানে সবকিছু আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সাপোজ এখানে অলিভ অয়েল, তো আমি উম ভ্যানিলা একটা দিলাম, ভ্যানিলা টাইপের ভ্যানিলা সোপ দিলাম। ভ্যানিলা সোপ দিলাম। এখন ভ্যানিলা সোপ এলো। আর হাউ আপনার প্রোডাক্টের নাম হচ্ছে এটা। এখন হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ ক্রিয়েট উইথ ওয়ান ব্যাচ? ওয়ান ব্যাচ মানে হচ্ছে আপনি একসাথে একটা ব্যাচে কয়টা প্রোডাক্ট একসাথে তৈরি করবেন। সাপোজ আপনি যেহেতু আ ব্যবসা করতেছেন, আপনি কখনো এক ব্যাচে একটা প্রোডাক্ট তৈরি করবেন না। আপনি লেবার দিয়ে কেন আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন? সাপোজ ধরলাম যে আপনি এক ব্যাচে ৩০ টা প্রোডাক্ট তৈরি করবেন। এক ব্যাচে আপনি প্রোডাক্ট তৈরি করবেন ৩০ পিস। এখন হাউ ডু ইউ ওয়ান্ট টু ডিফাইন দ্য প্রাইস? এখন আপনি প্রাইসটা কিভাবে সিলেক্ট করবেন? এখানে ৫ টা অপশন দেওয়া আছে। সাপোজ আপনি যদি বেসড অন আইডিয়াল ফাইনাল প্রাইস দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আইডিয়াল ফাইনাল প্রাইস এখানে আপনি কত টাকা চাচ্ছেন সেটা আপনি বসাবেন। সাপোজ আপনি যদি বেসড অন আইডিয়াল প্রফিট আপনি কত টাকা প্রফিট করতে চান, আপনি হচ্ছে আইডিয়াল প্রফিটের ঘরে বসাবেন। সেই অনুযায়ী আপনার প্রাইসটা উঠানামা করবে। সেই অনুযায়ী আপনার পুরো ব্রেকডাউনটা আপনি দেখতে পারবেন। কিন্তু আমি প্রফিট মার্জিন অনুযায়ী করব। যেমন হচ্ছে আমার কস্ট যদি ৳১০০ হয়, আমি চাচ্ছি আমি 20% প্রফিট করব। তাহলে আমার প্রফিট হবে ৳১২০। আমি পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে আমি প্রফিটটা রাখতে চাচ্ছি। সাধারণত সবাই এরকমই করে। তো আপনিও সেভাবেই করবেন। আর আপনি এখানে নাম্বারটা বসাবেন। সাপোজ আমি আমি একটা নাম্বার দিলাম। এখন হচ্ছে আমি চাচ্ছি আমি 35% এ প্রফিট করব। আর আমি ডিসকাউন্ট কত পার্সেন্ট দেব? সাপোজ আমি চাচ্ছি যে আমি 10% ডিসকাউন্ট দেব। সেলস ট্যাক্সটা এখানে অটোমেটিক বসবে। আমি যখন সেটআপ পেজে সেলস ট্যাক্স 10% দিয়েছিলেন, সেটা এখানে অটোমেটিক বসবে। এটা আপনাকে ধরতে হবে না। এগুলোতে আপনার ক্লিক করার দরকার নেই। এগুলো সব অটোমেটেড। এগুলো সব অটোমেটেড। এইখানে আপনার জাস্ট হচ্ছে ম্যাটেরিয়ালস এর নাম বসাবেন, কোয়ান্টিটি বসাবেন। আর বাকিগুলো উম উম নিজের মতো করে হয়ে যাবে। তো ভ্যানিলা সহ যেহেতু আপনি কাজ করবেন, তাহলে ধরলাম যে আমার তো আর অলিভ অয়েল লাগবে না। আমি হচ্ছে ভ্যানিলা টাইপের কিছু দিব। তো ভ্যানিলা পট দিলাম। তারপরে স্ট্রবেরির ঘরে আমি ভ্যানিলা এসেনশিয়াল অয়েল দিলাম। ধরলাম যে এগুলো আমার লাগবে। এখন হয়তো কোয়ান্টিটি আমার লাগলো হয়তো ২ পিস। এখানে কোয়ান্টিটি লাগলো আমার হয়তো এটা লাগলো আমার হয়তো ৪ পিস। এটা লাগলো আমার হয়তো ২ পিস। এটা লাগলো আমার ৩ পিস। আবার মনে করলাম যে এটা লাগলো আমার হচ্ছে ৫ পিস। এখন হচ্ছে আ এইগুলো মানে এই কোয়ান্টিটি গুলো কি? আমি আপনাকে আবার বলছি। কোয়ান্টিটি হচ্ছে আপনি যে অ্যামাউন্ট গুলো বসাবেন, আপনি কয় পিস তৈরি করতেছেন একসাথে তার হিসেব করে বসাবেন। সাপোজ আপনার ৩০ পিস তৈরি করতে 1 ব্যাচে ৩০ পিস তৈরি করতে আপনার ৪ ৪ টা লাগবে ভ্যানিলা পট, সেটা বসাবেন। কিন্তু আপনার যখন হিসাবটা বের হবে ইউনিট পার কস্ট, সেখানে আপনার পার ইউনিটে বের হবে। মানে আপনার একটার মানে আপনি বসাচ্ছেন হচ্ছে ৪ টা।
আপনার ইউনিট একেকটা ইউনিট প্রাইস হচ্ছে ৳৩১। আপনি বসাচ্ছেন ৪ টা। কিন্তু আপনার কস্ট বের হবে হচ্ছে আপনার আপনি ২০ টার জন্য ৪ টা বসাইতেছেন। ৪ টার এখানে কিন্তু ২০ টার কস্ট আসবে না। এখানে যে কস্টটা বেরোবে এখানে আপনার একটার জন্য কত টাকা করে কস্ট পড়তেছে সেটা বেরোবে। এ হলো একটা। আর আপনি যদি চান আবার যে ধরেন যে আমার আমার একেকটার জন্যই লাগে হচ্ছে ৫ পিস করে। একেকটা সাবান তৈরি করতে আমার শিপিং বক্স লাগে সরি আচ্ছা ধরলাম যে আমার একেকটা মেপল সিরাপ তৈরি করতে আমার শিপিং বক্স লাগে ২ পিস। কিন্তু আমি তো তৈরি করতেছি ৩০ পিস। তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন। তার মানে কি পার ইউনিট। তারপরে আপনার পার ইউনিটে হচ্ছে ২ পিস করে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার ৩০ পিসে ৳১০৫ পরিমাণ খরচ হচ্ছে। কিন্তু আপনি যদি ক্লিকটা উঠায় দেন তাহলে আপনার ৩০ পিসে হচ্ছে ২ টা করে যাচ্ছে। তারপরে যখন এখানে ক্লিক করবেন এখানে আপনার ১ পিসে ২ টা করে যাচ্ছে। তখন সেক্ষেত্রে ৩০ পিসের টাকাটা এখানে বসবে। পার ইউনিট। আপনি ক্লিক করে দিলেই হবে। এবার নেক্সট হচ্ছে লেবার কস্ট। লেবার কস্ট হচ্ছে ধরে নিলাম যে আমার লেবার কস্ট হচ্ছে কুকিং, প্যাকেজিং এই ২ টা আইটেমে হচ্ছে আমার লেবার কস্ট হয়। ধরলাম যে হচ্ছে কুকিংয়ে আমার ৫ জন হোক আর ১ জন হোক আপনি সেটা আপনার মতো করে বসাবেন। সাপোজ আমার যে কুকিংয়ে ৮ মিনিট সময় লাগে, ৩০ পিস তৈরি করতে ৮ মিনিট কুকিংয়ে টাইম লাগে। ৮ মিনিট। আপনি মিনিটও দিতে পারবেন, আওয়ারও দিতে পারবেন। আমি মিনিটে দিলাম। এখন ধরলাম যে আমার ১ জনই লাগে। আমি ১ জনকে দিয়েই করাই। তো সেক্ষেত্রে তার আওয়ারলি রেট হচ্ছে ৳২০। এখন বলবেন আমি তো মান্থলি হচ্ছে স্যালারি দিই, আমি আওয়ারলি কিভাবে হিসাব করব? এটা খুবই সিম্পল হিসাব। যেমন ধরেন আপনি ২৬ দিন যদি ডিউটি করে, ৪ দিন সরকারি ছুটি থাকে, তাহলে ওই মাসে ২৬ দিন ডিউটি করলো। এখন হচ্ছে আপনার কি বলে? ওই ২৬ দিনকে আপনি ২৪ দিয়ে গুণ করলে আপনার আওয়ারলি হিসাব আসে। আপনি ৳১০,০০০ যদি স্যালারি দেন সেটাকে আপনি ওটা দিয়ে ভাগ করেন না? মানে একটা আমি আমার মতো করে বললাম, আপনি আপনার মতো করে হিসাব করবেন। সেটা আপনার ব্যবসার বিষয়। এখন প্যাকেজিং এ ধরুন আমার ২ মিনিট সময় যায়। আমার আওয়ারলি রেট হচ্ছে ৳২০। এখন তাহলে আমার পার ইউনিটে কিন্তু এটা আমার ৩০ পিসে হচ্ছে ২ মিনিট সময় যায়। ৩০ পিসের জন্য আমার ৳২০ হচ্ছে আমার আওয়ারলি রেট যাচ্ছে। তার মানে এটা কিন্তু আমার ৩০ পিসের জন্য আমি বসাইছি। কিন্তু আমার যে ইউনিট কস্ট আসবে সেটা ১ পিসের জন্য আসবে। তার মানে ১ পিসের জন্য কুকিং কস্ট হচ্ছে ৳৯ পয়সা, প্যাকেজিং এর কস্ট হচ্ছে ৳২ পয়সা। ইকুইপমেন্ট যদি যাই, এখন ইকুইপমেন্ট বলবেন যে ইকুইপমেন্ট কি? সেটা হচ্ছে ধরেন আপনি ধরেন আপনি ভ্যানিলা সফটওয়্যার তৈরি করবেন যে আপনার ২ টা জিনিস আপনি কিনছেন। আপনি পেন কিনছেন, স্কোপ কিনছেন। এখন এটা তো আপনার ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। আপনার তো আপনার পকেট থেকে টাকাটা ইনভেস্ট করছেন। তাহলে অবশ্যই এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য আপনি কি করবেন? সাপোজ আপনি যে প্যানটা কিনলেন, এই প্যানটা হচ্ছে আপনি ৭০০ বার ইউজ করতে পারবেন। প্রতিবারে আপনি ৩০ টা করে সাবান তৈরি করবেন। তো ধরলাম যে আপনি ৭০০ বার ইউজ করতে পারবেন জিনিসটা। এখন আপনার এটা কস্ট পড়ছে ৳৫,০০০। তার মানে পার সাবানে আপনার কস্ট পড়ছে ২৪ পয়সা করে। স্কোপের বেলাও সেম ৪৫০ বার ইউজ করবেন। প্রতিবারে ৩০ টা করে সাবান তৈরি করবেন। এটার কিনতে আপনার খরচ পড়ছে ৳৩,০০০। পার সাবানে আপনার কস্ট পড়তেছে এটার পেছনে ২২ পয়সা। তাহলে টোটাল আসলো ৪৬ পয়সা। এবার যদি আমি আদার্স কস্ট, ইকুইপমেন্ট, লেবার এবং ম্যাটেরিয়ালস কস্ট ছাড়া বাকিগুলো আমরা হচ্ছে আদার্স কস্টের ঘরেই হিসাব করব। মার্কেটিং, ওয়্যারহাউজিং, শিপিং ধরলাম যে এই ৩ টা ক্ষেত্রে হচ্ছে আমার কস্ট আদার্স। এখন মার্কেটিং এ সাপোজ ধরেন আমার ৩০ পিসের পেছনে আমি হচ্ছে মার্কেটিং বলতে সাপোজ ধরেন আমি একটা Facebook এ এড রান করলাম। Facebook এ আমি যদি একটা এড রান করি, তো দেখা গেল যে আমি ৩০ পিসের পেছনে Facebook এ এড রান করছি ৳৫০০। তাহলে আমার পার ইউনিট আমার ৳১৬ করে খরচ হইছে। সেম হচ্ছে ওয়্যারহাউস আমার ৩০ পিসে ৳১০ পার ইউনিট আমার ৩৩ পয়সা খরচ হইছে। শিপিং এ আমার ৳৬০ পার ইউনিট আমার ৳২ করে খরচ হইছে। এ হলো আমার অবস্থা। মানে আমার কস্ট। কস্ট দেওয়ার পরে এখন এখানে আপনি যদি উপরে আসেন, আপনি দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল হচ্ছে ৳২৪২ আমার কস্ট পড়ছে। লেবার কস্ট আমার ১১ পয়সা পড়ছে। ইকুইপমেন্ট কস্ট আমার ৪৬ পয়সা পড়ছে। আর হচ্ছে আমার আদার্স কস্ট যেটা সেটা হচ্ছে ৳১৯ পড়ছে। তাহলে আপনার প্রোডাক্টের পেছনে টোটাল কস্ট হচ্ছে ৳২৬১.৭০। এখন আপনি হচ্ছে প্রফিট রাখতে চাচ্ছেন ৩৫%। তাহলে নিশ্চয়ই আপনার অ্যামাউন্টটা কত হওয়া উচিত? আপনি যখন ইনিশিয়াল প্রাইসটা ৳৪০২ রাখবেন, ৳৪০২ রাখবেন, ৳৪০২ ৬১ পয়সা রাখবেন, তখন হচ্ছে আপনি প্রফিট করবেন ৳১৪০ আর ৳৪০২ রাখলে আপনার ৩৫% লাভ হবে। ৳৪০২ র ৩৫% হচ্ছে মানে আপনার ৳৪০২ ৩৫% হচ্ছে ৳১৪০। বুঝতে পারছিলাম মনে হয়। এখন আপনি চাচ্ছেন ডিসকাউন্ট দিবেন কত টাকা? 10% ডিসকাউন্ট দিলে আপনার ৳৪০২ 10% হচ্ছে ৳৪০.২৬ অটোমেটিক বসবে এখানে। আপনি সেলস ট্যাক্স তাহলে বসবে এখানে। তাহলে আপনার ডিসকাউন্টটা কি? আপনি আপনার পকেট থেকে তো দিচ্ছেন, আপনার কাস্টমার থেকে নিচ্ছেন না। তার মানে ৳৪০ মাইনাস হবে। ৳৩৬২ আসলো। এখন আপনি ট্যাক্স
ট্যাক্স দিচ্ছেন 10%, 10% ট্যাক্সটা তো আপনি আবার কাস্টমারের কাছ থেকেই নিবেন। আপনি তো আর পকেট থেকে ট্যাক্স দিবেন না। তো সেজন্য হচ্ছে আপনার ৳৩৬, এই ৳৩৬২.৩৫ 10% হচ্ছে ৳৩৬.২৪। এটা হচ্ছে আপনার আবার এড হবে। তাহলে ৳৩৯৮ আসলো। তাহলে আপনার ফাইনাল প্রাইস যেটা হলো ৳৩৯৮.৫৯। ধরেন আপনি ৳৩৯০ সরি ৳৪০০ সেল করলেন। বা আপনার মতো করে মানে ফাইনাল প্রাইস যেটা এক্সাক্ট 35% ডিসকাউন্টের পরে আপনার হচ্ছে এক্সাক্ট প্রাইসটা হয় 35% প্রফিট মার্জিন, 10% ডিসকাউন্ট, 10% সেলস ট্যাক্স সবকিছু হিসাব করার পরে আপনার এক্সাক্ট ফাইনাল প্রাইস হচ্ছে ৳৩৯৮। আপনার নেট প্রাইস হচ্ছে কি? নেট প্রাইস হচ্ছে এই যে আপনার আম এই টাকাটা ডিসকাউন্ট দেওয়ার পরে যে টাকাটা সেটা হচ্ছে নেট প্রাইস। আর কারণ এই সেলস ট্যাক্সের যে টাকাটা এটা তো আপনি আবার কাস্টমারের কাছ থেকে নিতেছেন। এটা তো আর হিসাব করার দরকার নেই। তাহলে আপনার প্রফিট থাকতেছে ৳১০০, ৬৫ করে আপনার প্রফিট থাকতেছে পার প্রোডাক্টে। আপনি কিন্তু ইনপুট দিছেন এক ব্যাচে আপনি কয়টা করে তৈরি করতেছেন? ৩০ টা করে। কিন্তু আপনার যে প্রাইস রেঞ্জটা বের হইছে এটা পার প্রোডাক্টে বের হইছে। একটার জন্য বের হইছে। ৩০ টার জন্য কিন্তু বের হয় নাই। এখন আপনি এখানে আপনি একটা ব্রেকডাউন পাবেন। প্রাইস ব্রেকডাউন, নেট প্রাইস ব্রেকডাউন, হিসাব কোনটার পিছনে কত টাকা, আদার্স কস্ট কোনটার পিছনে কত টাকা। এখন আপনার মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে, আমি তো 35% আ প্রফিট করতে চাইছিলাম। আমার এখানে 27% কেন প্রফিট হলো? তাহলে আপনি ডিসকাউন্ট দিয়েন না। আপনি 0 করে দেন। আ আচ্ছা প্রফিট মার্জিনটা যখন আপনি 0 করে দিবেন, কই গেল? আরে! প্রফিট মার্জিন তো 35%। আপনি যখন ডিসকাউন্টটা 0 করে দিবেন, তখন আপনার প্রফিট অটোমেটিক্যালি 35% শো করতেছে। তার মানে কি? আপনি যে ডিসকাউন্ট দিতেছেন, এই টাকাটা কিন্তু আপনি আপনার পকেট থেকে খরচ করতেছেন। তাহলে আপনার প্রফিট একটু কমে আসতেছে, কমবে। এটাই স্বাভাবিক। তো সেজন্য আপনার একটু প্রফিট মার্জিনটা একটু 35% থেকে একটু কমে যাবে। তো আমি ডিসকাউন্ট দিব। সেজন্য আমার প্রফিট লাস্ট পর্যন্ত আমার থাকলো ২৭.৮%। আদার্স কস্ট, ম্যাটেরিয়াল কস্ট কত পার্সেন্ট এগুলো আপনি এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে পুরোটা ওভারভিউ। আর নিচে আপনার মনে কিছু কোয়েশ্চেন থাকতে পারে, সেটা আপনি নিচে দেখতে পারবেন। যেমন হচ্ছে যদি আমি দেখি, ইফ আই ওয়ান্ট টু সেল মাই প্রোডাক্ট নেট প্রাইস, আপনি যদি নেট প্রাইসে সেল করেন, ধরেন আপনার হচ্ছে নেট প্রাইস কত? নেট প্রাইস হচ্ছে ৳৩৬২.৩৫। ৳৩৬২ সেল করলে আপনার কত টাকা প্রাইস হবে, আপনি কত টাকা প্রফিট করেন সেটা দেখতে পারবেন। ইফ আই ওয়ান্ট টু মেক অ্যা 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 আপনি যদি ৳১,০০,০০০ আর্ন করতে চান এই প্রোডাক্ট থেকে, তাহলে আপনাকে কয়টা সেল করতে হবে? ৯,৯৩৫ পিস সেল করতে হবে। কিন্তু আপনি যদি কোনো আর আপনি যদি ডিসকাউন্ট ছাড়া সেল করেন, সেক্ষেত্রে আপনাকে ৭,০৯৭ পিস সেল করলে হচ্ছে আপনি ৳১০,০০,০০০ আর্ন করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি আ প্রোডাকশন কস্ট যদি ৳২০ কমায় দেন, সেক্ষেত্রে আপনার প্রফিটটা একটু মানে আম প্রোডাকশন কস্ট হ্যাঁ, প্রোডাকশন কস্ট যদি আপনি ৳২০ কমায় দেন, সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিন একটু বাড়বে। কিভাবে বাড়বে? এই যে এখন আপনি বললেন যে আমি তো 35% এখানে 33% বাড়লো কেমনে? কিন্তু আপনি যে ডিসকাউন্ট দেওয়ার পরে আর 27% ছিল, এখন 27% থেকে বেড়ে সেটা 35% হবে। বুঝতে পারলেন আশা করি। এখন ইফ আই চেঞ্জ মাই প্রফিট মার্জিন টু, আপনি যদি 35% থেকে প্রফিট মার্জিন না রেখে আপনি যদি 25% করেন, তাহলে আপনার 13% কমে আসলো, বা মানে সরি 13% বলতে আপনার এখান থেকে 27% জায়গায় আপনি যদি 25% করেন, তাহলে আপনার নেট প্রাইস উইল বি ৳৩১৪। আপনার ডিক্রিজ 13% কমবে। এটা আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখলেই পারবেন। যেমন এবার আমি যদি নেক্সট পেজে আসি, তাহলে আমার কিন্তু প্রাইস ক্যালকুলেটরের হিসাবটা শেষ। আপনাকে আমি আসলে বুঝাতে পারলাম যে আমি একটা প্রোডাক্ট পুরোটা হিসাব করে আপনাকে দেখালাম। এখন আমি যদি প্রাইস লিস্টে আসি, এই যে আমার পুরো একটা ব্রেকডাউন চলে আসছে এখানে, একটা শর্ট ওভারভিউ চলে আসছে। যেমন হচ্ছে আপনার প্রোডাক্টের নাম হচ্ছে ভ্যানিলা সফট, এসকিউ আপনি 10 সিলেক্ট করলেন। ডেট ছিল ২৯ তারিখে। আমি যে ভিডিওটা করতেছি, আমি যে কাজটা করলাম এটা ২৯ তারিখে। প্রোডাক্ট কস্ট ৳২৬১ ৭০ পয়সা পড়ছে। আপনার রিয়াল প্রফিট হচ্ছে ২৭% ডিসকাউন্টের কারণে। আর আপনার হচ্ছে ৳১৬৫ আপনি প্রফিট করছেন। ডিসকাউন্ট দিচ্ছেন 10%, ৳৪০ আপনার মাইনাস হলো। আর সেলস ট্যাক্স 10% দিছেন, যার জন্য আপনি ৳৩৬ আবার কাস্টমারের কাছ থেকে নিচ্ছেন। ফাইনাল প্রাইস আপনার দাঁড়ালো ৳৩৯৮.৫৯। এখন আপনার কাজ হচ্ছে এটাকে পুরোটা কপি করবেন। এই লাইনটা জাস্ট কপি করে এই ঘরে এখানে পেস্ট স্পেশাল ভ্যালু অনলি দিবেন। দেওয়ার পরে মনে করলাম যে আমি তো উৎপাদন করলাম ৩০ পিস, আমার সেল হলো ২৫ পিস। আপনি টোটাল কত টাকা লাভ করছেন? ৳২৫১৬ আপনি লাভ করছেন। এভাবে আপনি আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা করে আপনি এখানে করে আপনি প্রাইস ক্রিয়েট করে আপনি এখানে বসাবেন। বসানোর পরে আপনি টোটাল একটা ওভারভিউ পেয়ে যাবেন। এখানে আপনি যে কয়টা প্রোডাক্ট করলেন, এই যে আমার হচ্ছে কয়টা প্রোডাক্ট আছে, কি আশেপাশে আপনি সব এখানে দেখতে পারবেন। এ হলো আমাদের আজকের ভিডিও।
এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের নাম্বারে, অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে সাপোর্টে। আসসালামু আলাইকুম।